করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, আরও নতুন রোগী শনাক্ত। আগামী বাজেটের চ্যালেঞ্জ করোনার ক্ষতি মোকাবেলা, গুরুত্ব পাবে কৃষি, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাত। রমজানের আগে দাম বেড়েছে সব ধরনের ডালের, বেশি দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস। ভেন্টিলেটর তৈরি করতে যাচ্ছে ওয়ালটন ও মিনিস্টার, শিগগিরই শুরু হবে উৎপাদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা সংক্রমণের বিস্তার এখন 58 জেলায়, প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। এদিকে লক্ষ্মীপুর, সিলেট ও রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন 3 জন। আর সংক্রমণের পর খুলনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার মাসুদ আহমেদকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মাসুদ আহমেদকে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে বৃহস্পতিবার রাতে ঢাকায় নিয়ে আসা হয়েছে। একই প্রতিষ্ঠানের গ্যাস্ট্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও শিশু বিভাগের সহযোগী অধ্যাপক করোনা সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন। তারা সকলেই ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। সিলেটে করোনা উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় এক ব্যক্তির। জেলায় নতুন রোগী শনাক্ত হয়েছে 16 জন, মোট আক্রান্ত 49 জন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-19 উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তিনি হাসপাতালে ভর্তি হন। রাতে মারা যাওয়ার পর রিপোর্ট না আসা পর্যন্ত তার সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতিতে চরবাদাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ মোল্লা করোনা ভাইরাসের উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। তার বাড়ি লকডাউন করা হয়েছে। রংপুরে বাড়ছে করোনা সংক্রমণ। 24 ঘণ্টায় আরও 5 জনের পজিটিভ বলে শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের 2 জন নার্স ও 1 ব্যাংক কর্মকর্তা রয়েছেন। দ্বীপ জেলা ভোলায় কোভিড-19 আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে 2 জনকে। সিভিল সার্জন জানান এদের মধ্যে একজন 8 বছরের শিশু, অন্যজন ঢাকা ফেরত এক যুবক। কুড়িগ্রামে নতুন করে আক্রান্ত হয়েছেন 1 জন। এদিকে সংক্রমণের ঝুঁকি এড়াতে ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, পঞ্চগড় সহ বেশ কয়েকটি জেলায় লকডাউন ও প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও নির্দেশ মানছে না অনেকেই। আফসানা নীলা, 21 টেলিভিশন। করোনার ক্ষতি বিবেচনায় আগামী বাজেটে গুরুত্ব পাবে কৃষি, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাত। একই সঙ্গে বাড়বে কর্মসংস্থানমুখী প্রকল্প। এছাড়া বড় উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে জোর দেওয়া হবে বলেও জানিয়েছে পরিকল্পনা কমিশন। মেহেদী হাসানের রিপোর্ট। 1972 সালে 786 কোটি টাকার প্রথম জাতীয় বাজেট ঘোষণা করেন স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এরপর প্রতি বছরই বেড়েছে বাজেটের আকার। তবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার টানা 3 মেয়াদের জন্য রাষ্ট্র ক্ষমতায় থাকায় সম্পদ আহরণ ও বাজেটের আকারে বড় উল্লম্ফন ঘটে। 2019-20 অর্থবছরের বাজেট 5,23,190 কোটি টাকায় উন্নীত হয়। করোনার প্রাদুর্ভাবে বিশ্ব অর্থনীতিতে যখন আকাল, সেই সময়ে অর্থাৎ আগামী জুনেই আসছে নতুন জাতীয় বাজেট। আগামী বাজেট প্রণয়নে বিশ্ব মহামারী করোনার প্রভাবকেও নিতে হচ্ছে বিবেচনায়। তাই আগামী বাজেটে স্বাস্থ্য সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রকল্প বাড়বে। জোর দেওয়া হবে কৃষির আধুনিকায়ন ও অভ্যন্তরীণ বাজার ব্যবস্থার উন্নয়নে। এছাড়া শিক্ষা, জ্বালানি ও অবকাঠামো খাত প্রাধান্য পাবে বলেই জানান পরিকল্পনা কমিশনের এই সদস্য। কর্মসংস্থান সৃষ্টি হয় এবং সব প্রকল্পগুলোকেই গুরুত্ব দিতে হবে। প্রাধান্যের দিক থেকে স্বাস্থ্য খাত, কৃষি খাত, আমাদের শিক্ষা খাত প্রশিক্ষণের জন্য, আর আমাদের অবকাঠামো, মেগা প্রকল্প সহ চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মেগা প্রকল্পগুলো তো আমাদের অর্থনীতির
মূল কাঠামো বা মেরুদণ্ডকে শক্তিশালী করবে। কাজেই মেগা প্রকল্পগুলোর বিষয়ে ওখানে বরাদ্দ কাটার প্রশ্নই ওঠে না। জরুরি বিনিয়োগ ব্যয় চলতি অর্থবছরের কিছু প্রকল্প ও খাতের বরাদ্দে পুনর্বণ্টন হবে বলেও জানিয়েছেন ড শামসুল আলম। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতিতে চলছে সাধারণ ছুটি। এমন সময় আরও একটি শুক্রবার, রমজান সমাগত, এমন প্রেক্ষাপটে দাম বেড়েছে সব ধরনের ডালের। বেশি দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে আদা, রসুন, পেঁয়াজের। কম দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। তহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার। রমজানকে সামনে রেখে করোনা পরিস্থিতিতেও মানুষের ভিড়। রমজানে ডালের চাহিদা বাড়ে, এবারও ব্যতিক্রম নয়। বেশি দরে বিক্রি হচ্ছে সব ধরনের ডাল। ৮০ টাকার খেসারি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, মুগ ডালের কেজি ১৬০ টাকা, মসুরের দর ১২০ টাকা কেজি। কেজি মসুর ডালে বাচ্চা 10 টাকা, আর 1 কেজি মুগ ডালে বাচ্চা আপনার কেজিতে 20 টাকা। ছোলার কেজি ৭৫, চিনির কেজি বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। ছোলার দাম বাড়ে না এবার। আদার কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকায়। ৫ কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। কম দাম সবজিতে। কাতল মাছ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে, আর ১ কেজি ওজনের ইলিশের দাম ৭০০ টাকা। গরুর মাংসের কেজি ৬০০ টাকা, ব্রয়লার মুরগির ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ভেন্টিলেটর তৈরি করবে দেশের 2 ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার ও ওয়ালটন। এখনও পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে ওয়ালটন, তবে পরীক্ষার কাজটি শেষ করে এনে এখন উৎপাদনে যাওয়ার অপেক্ষায় মিনিস্টার। এরই মধ্যে ভেন্টিলেটরের তৈরির সরঞ্জাম আমদানিতে সরকারের কাছে আবেদন জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। বিশ্ব মহামারী করোনায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। মৃতের তালিকায় যোগ হচ্ছে নতুন নতুন নাম। এ ভাইরাসে আক্রান্ত অনেকেই অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোমের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখনই প্রয়োজন হয় ভেন্টিলেটরের। ভেন্টিলেটর সংকট আছে বাংলাদেশেও। এই অবস্থায় মেডিকেল যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেট্রোনিকের সহায়তায় ভেন্টিলেটর তৈরি করতে যাচ্ছে ওয়ালটন। কাজও এগিয়েছে বেশ। ওয়ালটনের এক বিশাল ইঞ্জিনিয়ারিং টিম কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছে কিভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে মেড ইন বাংলাদেশ ভেন্টিলেটর আনা যায়। এই মাসের মধ্যে আমরা প্রোটোটাইপ ইনশাআল্লাহ আমরা দিতে পারবো। দেশের আরেক প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্স ভেন্টিলেটর তৈরির কাজ শেষ করে এনেছে। শীঘ্রই উৎপাদনে যাওয়ার ইঙ্গিত তাদের। আওয়ার টিম দিন রাত কাজ করে ১৭০ ঘন্টার ভিতরে একটি ভেন্টিলেটর তৈরি করেছে। ইতিমধ্যে আমরা এটাকে টেস্ট করেছি, তারা স্যাটিসফাই হয়েছেন যে একটি কোয়ালিটি ভেন্টিলেটর তৈরি হয়েছে। এরই মধ্যে ভেন্টিলেটর তৈরির জন্য সরঞ্জাম আমদানির আবেদন করেছে কোম্পানিগুলো। টেকনোলজি সাপোর্ট দেওয়া হলে অবশ্যই আমাদের এই ইন্ডাস্ট্রি ভেন্টিলেটর তৈরি করতে সক্ষম। সহায়তা পেলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির কথাও ভাবছে প্রতিষ্ঠানগুলো। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। যখন ফিরছি তখন থাকবে। করোনার বিস্তার রোধে ঘরেই তারাবি ও ইবাদতের আহ্বান শীর্ষ আলেমদের। আবারও আমন্ত্রণ দুপুর 2টার একুশে। সামাজিক দূরত্ব এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে রাজধানী জুড়ে কাজ করছে সশস্ত্র বাহিনী। শুক্রবার সকাল থেকেই রাজধানীতে কার্যক্রম চালাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। ধানমন্ডি এলাকায় রাস্তার চেকপোস্ট বসিয়ে পুলিশের সঙ্গে যৌথভাবে বাইরে বের হওয়া মানুষদের জেরা করেন সেনা সদস্যরা। এদিকে নগরীর মিরপুর 12 নম্বরের মুসলিম বাজার ও আশপাশের এলাকার মানুষদের সচেতন করে সেনাবাহিনী। এ সময় অকারণে ঘরের বাইরে বের না হতে আহ্বান জানানো হয়। বাজারগুলোতে ফ্লোটিং মার্কেটের কারণে অনেক জটলা রয়েছে। সোশ্যাল ডিস্টেন্স কিছু কিছু দোকানে মেনটেন হচ্ছে না। আমরা বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার মাধ্যমে যাতে আমরা যতটুকু প্রিভেন্টিভ মেজার্স নিতে পারি, এটা আমাদের ভবিষ্যতের জন্য অনেকাংশেই ভালো হবে। বাসায় অবস্থান করে তারাবি সহ অন্য ইবাদত করতে সরকারের সিদ্ধান্ত মানলে ব্যক্তি ও দেশের কল্যাণ হবে বলে মন্তব্য করেছেন শীর্ষ আলেমগণ।
সরকারের এই সিদ্ধান্ত শীর্ষ আলেমদের পরামর্শে এসেছে বলেও জানিয়েছেন তারা। তাই মাহে রমজানে ঘরে বসেই ইবাদত বন্দেগীর তাগিদ আলেমদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। পবিত্র মাহে রমজানে পালিত হয় ইসলাম ধর্মের অন্যতম মৌলিক স্তম্ভ রোজা বা সিয়াম। রোজার প্রধান অংশ হল আল্লাহর সন্তুষ্টি কামনায় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। ঐশী মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে এই মাসে। কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে রোজা রাখবে। রোজার আরেক প্রধান অনুষঙ্গ তারাবির নামাজ। করোনা পরিস্থিতিতে এবছর বাসায় থেকে নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এই সিদ্ধান্তকে আমলে নেওয়ার তাগিদ দিয়েছেন শীর্ষ আলেমরা। ইসলাম কল্যাণের ধর্ম, কারো ক্ষতি হয় এমন কিছু ধর্মে নিরুৎসাহিত করা হয়েছে। করোনার কারণে যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য ঘরে বসে ইবাদত করার সিদ্ধান্ত সরকারের। এই নির্দেশনা আমাদেরকে মানতে হবে। এটা আমাদের জন্য, আমাদের পরিবার পরিজনের জন্য, গোটা দেশের মানুষের জন্য এটা মঙ্গলজনক, এটা কল্যাণকর। আল্লাহ পাক আমাদের সকলকে এ বিষয়ে বাস্তবতা অনুধাবন করে এ বিষয়ে আমল করার তৌফিক দান করুন। করোনা পরিস্থিতির উন্নতি হলে সরকারি সিদ্ধান্ত নতুন করে জানানো হবে বলে মন্তব্য করেন তিনি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাসের কঠিন সময়ে ব্যাপক সামাজিক ত্রাণ তৎপরতা কিছুটা স্বস্তি এনেছে কর্মহীন মানুষের মাঝে। সরকারি ত্রাণের পাশাপাশি সামাজিক ও ব্যক্তি উদ্যোগে সংগঠিত এসব ত্রাণের দিকেই চেয়ে আছে মানুষ। প্রতিনিধিদের সহায়তায় বিস্তারিত থাকছে রিপোর্টে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে টাঙ্গাইল জুড়ে লকডাউন। এ সময় কর্মহীন মানুষ পড়েছে বিপাকে। পরিবারের 5 জনের হজের টাকা ব্যয় করে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী দিচ্ছেন টাঙ্গাইলের উপজেলার অবসরপ্রাপ্ত কর্মচারী হারুনুর রশিদ খান। প্রায় 10,000 মানুষকে এ সহায়তা দিয়েছেন তিনি। পাবনায় করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষদের মাঝে সবজি বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত যাত্রা শিল্পী ও বিভিন্ন পেশার কর্মহীনদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বরগুনা জেলা প্রশাসক। ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজানে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন সিহিপুর বহুমুখী উন্নয়ন ক্লাব। সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান তাদের। পটুয়াখালীর বাউফলে সাবেক চিফ হুইপ আসমা ফিরোজ এমপির পক্ষে করোনা ভাইরাস উপলক্ষে 400 দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। পঞ্চগড়ে 770 টাকার প্যাকেজ আকারে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে। 300 জন কিনতে পারবে টিসিবির পণ্য সামগ্রী। গোপালগঞ্জের কোটালীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাই নিজ নিজ বাড়িতে সবজি চাষে উদ্বুদ্ধ করতে বীজ বিতরণ ও সবজি চাষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন জ্ঞানের আলো পাঠাগার। সাতক্ষীরায় করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা সেবা প্রদানে সরকারের পাশাপাশি 25টি অক্সিজেন সিলিন্ডার, 23টি নেবুলাইজার মেশিন সহ স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দিয়ে এগিয়ে এসেছে বেসরকারি প্রতিষ্ঠান উত্তরণ। করোনা মোকাবেলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সহায়তায় পিপিই, মাস্ক, বিশেষ নিরাপত্তা চশমা সহ খাদ্য সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষোভ করেছে ত্রাণবঞ্চিতরা। অভিযোগ, ইউপি চেয়ারম্যান নূর আজম মণ্ডল দুস্থদের ত্রাণ না দিয়ে নিজের লোকজনকে দিচ্ছেন। এতে দুস্থরা ইউনিয়ন পরিষদ ঘেরাও করলে পুলিশ এসে বিক্ষোভকারীদের আশ্বাস দিয়ে সরিয়ে দেন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন। সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে আমার বাংলা। মৌলভীবাজারের প্রাচীন স্থাপত্য কালাপুর গোস্বামী বাড়ির রাধানাথ মন্দির। মন্দিরটিতে সারা বছরই দর্শনার্থীর ভিড় থাকত। করোনা পরিস্থিতিতে ফাঁকা মন্দির প্রাঙ্গণ, এদিকে অপদখলে মন্দিরের 12 একর জমি। এই জমি উদ্ধারে দাবি সংকটে থাকা সেবায়েতদের। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। মৌলভীবাজারের শ্রীমঙ্গল কালাপুর গোস্বামী বাড়ির শ্রী শ্রী রাধানাথ মন্দির 600 বছরের পুরানো। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এই মন্দিরের রয়েছে প্রত্নমূল্য। একসময় ভক্ত দর্শনার্থীর উপস্থিতিতে মুখর থাকত মন্দির প্রাঙ্গণ।
এখন কোনো দর্শনার্থী নেই। অনেক অনেক বছর আগের প্রাচীন মন্দির। এই মন্দির হিসাবে এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিনই অনেক ধরনের লোক আসা যাওয়া করে। মন্দিরের জায়গাগুলো দখল ছুটানো হয়, যা আমাদের মন্দির তথা রাধানাথ শ্রী শ্রী রাধানাথ সেবাশ্রমের অনেক উন্নয়নমূলক কাজ আছে, যা হবে আর কি। অনেক মানুষ আয় মন্দির দেখে। এই অঞ্চলের ইতিহাস সম্বলিত একটি তাম্রলিপি পাওয়া যায় এই সেবাশ্রমের মাটির নিচে, যা এখন রক্ষিত আছে কলকাতা জাদুঘরে। সেবায়েতরা জানান মন্দিরের প্রায় 12 একর ভূমি অপদখলে চলে গেছে। বেদখল ভূমি উদ্ধার হলে এই মন্দিরও হতে পারে আকর্ষণীয় প্রত্নস্থল। কালাপুর রাধানাথ সেবাশ্রমের স্মৃতিরক্ষার্থে প্রতি বছর এখানে বার্ষিক অনুষ্ঠানাদি পরিচালনা হয়ে থাকে। ভবিষ্যতেও যদি এই মন্দিরে কোনো সংস্কার বা কোনো কিছু হয় তাহলে আমি তাদের পাশে থাকব। এই প্রাচীন নিদর্শন সংরক্ষণের দাবি এলাকাবাসীর। আফসানা নীলা, 21 টেলিভিশন। করোনা মহামারী বন্ধে $448 বিলিয়ন ত্রাণ সহায়তা প্যাকেজ পাশ করেছে মার্কিন কংগ্রেস। বিবিসি জানায়, করোনা সতর্কতায় চতুর্থবারের মতো এমন বিল পাশ করেছে দেশটি। বিলটি পাশের পক্ষে ভোট পড়ে 388 আর বিপক্ষে 5 ভোট। পরে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এতে করে দেশবাসীর স্বাস্থ্যসেবায় কাজ করা সহজ হবে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন 8,86,000-এর বেশি মানুষ। প্রাণহানি 50,000 ছাড়িয়েছে। এবারে খেলার খবর। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ বুন্দেসলিগা 9 মে থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে। জার্মান ফুটবল লিগ কমিটি এ তথ্য জানায় সংবাদ মাধ্যমকে। এরই মধ্যে সব প্রস্তুতিও শেষ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। এর আগে করোনা ভাইরাসের কারণে স্থগিত করা হয় পেশাদার সব ফুটবল লিগ। তবে সম্প্রতি আক্রান্তের হার কিছুটা কমে আসায় মে মাসে পুনরায় লিগ শুরুর সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরই মধ্যে 36টি পেশাদার ক্লাবের সাথে ফুটবল লিগ কর্তৃপক্ষ আলোচনা করেছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে মে মাসেই শুরু করতে যাচ্ছে বুন্দেসলিগা। তবে ম্যাচগুলোতে কোনো দর্শক থাকবে না। করোনার ভয়াবহতা এড়াতে দর্শক শূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এর আগে সেদেশের সরকার দর্শক উপস্থিতির কোনো বড় ইভেন্ট চলতি বছরের 24 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে। এর সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা উপসর্গ নিয়ে 3 জনের মৃত্যু, আরও নতুন রোগী শনাক্ত। আগামী বাজেটের চ্যালেঞ্জ, করোনার ক্ষতি মোকাবেলা, গুরুত্ব পাবে কৃষি, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাত। রমজানের আগে দাম বেড়েছে সব ধরনের ডালের, বেশি দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস। ভেন্টিলেটর তৈরি করতে যাচ্ছে ওয়ালটন ও মিনিস্টার, শিগগিরই শুরু হবে উৎপাদন। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। সন্ধ্যা 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।